দেখাবো কেলে দিয়ে একটা জিনিস তৈরি করার পরে আবার ওই কেলেটা কিভাবে নরম করে আবার নতুন কিছু তৈরি করা যায়, সেই ভিডিওটাই হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। আমরা প্রথম হচ্ছে এই কেলে দিয়ে একটা গোলাপ ফুল বানিয়েছিলাম। এখন এই কেলেটা ভেঙে আবার নরম করে নতুন আরেকটি অন্য কিছু তৈরি করব। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে একটা বাটিতে পানি নিতে হবে এবং হচ্ছে যে কেলে দিয়ে আপনি জিনিস তৈরি করেছেন ওইটা কেচি দিয়ে কুচি করে কাটতে হবে। কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে এগুলো পানিতে ছাড়তে হবে। এই যে পানিতে দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো করে পানির সাথে মিক্স করে নিব। পানিতে ভিজিয়ে আমরা হচ্ছে এখন এটাকে ভালো মতো করে হাতের উপর রেখে পেস্ট করে নিব। দেখতে পাচ্ছেন যে আগের থেকে কিন্তু এটা একদম সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে, কিন্তু এর আগে ছিল হচ্ছে খুবই শক্ত, অর্থাৎ ফোমের মতো হয়ে গিয়েছিল। এখন কিন্তু আবার এটা পানি দিয়ে আবার নরম করা হচ্ছে। তো মোটামুটি হচ্ছে ক্লেটাকে নরম করে ফেললাম। এখন হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা নতুন ডিজাইনের আরেকটি ফুল তৈরি করব। নতুন একটি ফুল তৈরি করার জন্য আমি প্রথমে হচ্ছে কেলেটার কিছু অংশ গোল করে নিলাম। এভাবে করে আমি ছোট ছোট করে গোল করে নিব। এই যে আমার কেলেগুলো গোল করা হয়ে গেছে। এখন এইটা দিয়ে হচ্ছে আমি ফুলের পাপড়ি তৈরি করব। এই যে গোল করলাম 5টা বলের মতো, এটা হচ্ছে আমি 5টা সাথে লাগিয়ে দিলাম। দেন হচ্ছে আরেক কালারের হচ্ছে আরেকটা কেলে নিলাম এবং হচ্ছে এই 5টার মাঝে বসিয়ে দিলাম। কেলের সাথে পাওয়া চামিচ দিয়ে হচ্ছে আমি ডিজাইন করতেছি। ডিজাইন করে নেবেন। চাইলে আপনি অন্য ডিজাইনেও করে নিতে পারেন। আমি আমারটা এরকম ডিজাইন করে নিলাম। তো ডিজাইন করা হয়ে গেছে আমার। এখন হচ্ছে পাতার জন্য আমি অন্য আরেকটা কালারের কেলে নিলাম। পাতা তৈরি করতে হলে অবশ্যই কেলেটাকে লম্বালম্বিভাবে হাত দিয়ে গোল করতে হবে এবং হাত দিয়ে চাপ দিয়ে পাতার করে নিতে হবে এবং হচ্ছে এটাকে পাতার মতো হচ্ছে ডিজাইন করতে হবে, তাহলে হচ্ছে অরিজিনালি পাতার মতো দেখা যাবে। পাতা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফুলের সাথে এই পাতাটা অ্যাডজাস্ট করে দিব। এই দেখেন তৈরি হয়ে গেল নতুন আরেকটি ফুল। এই হচ্ছে আমার তৈরি করা 5টি ফুল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।